চিকেন তরকা আমরা সকলেই পছন্দ করে থাকি। এই চিকেন তরকা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের আজ বানিয়ে দেখাবো। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু চিকেন তরকা। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটি প্রেসার কুকারে আগে থেকে মুগ ডালটিকে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কিছুটা জল। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3টি সিটি মেরে নেব। এখানে ডালটি সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডার জন্য বসিয়ে রেখেছি। চলুন ওইদিকে এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে 250 গ্রাম আছে, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো এতে সামান্য হলুদ, দেবো পরিমাণ মতন সামান্য নুন, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কাটা যে যেমন পছন্দ করেন অবশ্যই সেই অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে এগুলোকে সব একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব। এখন এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার মাংসটাকে 10 মিনিট মতন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি কড়ায় তেল গরম করে নিয়েছি। এবার মাংসটি দিয়ে দেব। মাংসগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখুন মাংসটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাংসটি একদম নরমও হয়ে গেছে। এবার মাংসগুলিকে একটি পাত্রে আমি তুলে নেব। এখানে মাংসগুলি আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার চলুন কড়াই আগে যে তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে এলে এবার একে একে দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচ, ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলিকে। এবার এখানে পেঁয়াজগুলিকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজগুলি ভালোভাবেই লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটি টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এটিকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম নরম হয়ে আসছে। এবার দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একে একে সব মশলাগুলো দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দেবো এবার 1 চামচ মতন দিয়ে নেব ধনে গুঁড়ো, দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য
লঙ্কা গুঁড়ো। আগে যেহেতু মাংসের সাথে লঙ্কাটা দিয়েছিলাম, এখানে আমি অল্পই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন আর কি। তারপর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে মাংসগুলোকে, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার কষানোটা হয়ে এসছে। এমন সময় দিয়ে দেব সামান্য জল, আর যেহেতু মিক্সিতে আদা রসুনটা পেস্ট করেছিলাম, ওতে সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর তরকারিটা ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে গ্রেভি হয়েছে। এবার এই গ্রেভিটাকে একটু মরিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য গরম মশলা, দিয়ে আবারও ভালো করে সবার সাথে মিশিয়ে নেব। এখানে অবশ্যই দেখবেন যেন গ্যাসের ফ্লেমটা একটু লো থাকে। তারপর মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল, সেই ডালটা দিয়ে দেব। দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে ওটা দেওয়ার পর ভালো করে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে হয়েই গেছে। এবার লাস্টে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে সবার সাথে ধনেপাতাটা মিশিয়ে নেব। এই মতো অবস্থা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। এবার এটিকে গ্যাসের ফ্লেমটি অফ করে এবার একটি ডিশ দিয়ে কড়াটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার গরম গরম পরিবেশন করুন চিকেন তরকা। ভীষণ সুন্দর খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।